শীতকালে এই রেসিপিটি না খেলে মনে হয় শীতকালটাই অসম্পূর্ণ। নারকেল নাড়ু দিয়ে তৈরি হয় বেগুনের এই সুন্দর রেসিপিটি, যেটা আমার ঠাকুমার কাছ থেকে শেখা। ঠাকুমার রেসিপি মতোই আমি এটা বানানোর চেষ্টা করেছি। ভীষণই ভালো লাগবে আপনাদের গরম গরম ভাত বা রুটির সাথে খেতে। এটি একটি পুরোনো দিনের রেসিপি। চলুন আপনাদের সাথে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। ভালো আছে, সুস্থ আছেন, এই সিম্পল রেসিপিটা চলুন আপনাদের সাথে শেয়ার করি। লম্বা লম্বা করে বেগুনগুলোকে কেটে নিয়েছি। একটু লম্বা সাইজের বেগুন নিতে হবে। নিয়ে এভাবে লম্বা লম্বা করে ডাঁটি শুদ্ধই কেটে নিতে হবে। নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ, 7 থেকে 8টা মতো কাঁচা লঙ্কা, হাফ টমেটো, একটুখানি আদা, 7-8টা মতো রসুন, আর দিয়ে দেবো নারকোলের নাড়ু। আপনারা নারকোলের নাড়ু যদি না থাকে ঘরে বানানো, তাহলে এমনি নারকোল একটুখানি তেলে ফ্রাই করে নিয়ে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো এর মধ্যে 1 কাপ মতো দুধ, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। হয়ে গেছে। দেবো আমি 1 টেবিল চামচ সাদা তেল। এই পুরো রান্নাটা কিন্তু হবে সাদা তেলে। গরম হয়ে গেছে। এবার আমি ওই পুরো পেস্টটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আগে প্রথমে এটাকে ফ্রাই করে নেব, এই মশলাটাকে। দিয়ে দেবো 1 চামচ নুন আর 2 চামচ চিনি। যতক্ষণ না তেল না ছাড়ছে ততক্ষণ না কষিয়েই যেতে হবে, ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটাকে বা ইন্ডাকশানের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবেন। কষানোর সময় দিয়ে দেবো 1 চামচ বাটার, আমি এখানে কিন্তু 2টো নারকেল নাড়ু ইউজ করেছি। আপনারা যদি নারকেলটাকে কড়ায় নাড়েন, নারকেল নাড়ু না থাকলে, তাহলে কিন্তু 2 টেবিল চামচ নারকেল দিলেই হবে। এবার দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। কোনো রকম নুন হলুদ কিন্তু বেগুনে মাখানোর দরকারই নেই, জাস্ট এমনি কাঁচা বেগুনই আমি দিয়ে দিলাম।
মশলার সাথে বেগুনগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। ওপর থেকে ফ্রেশ ক্রিম 2 টেবিল চামচ, ক্রিম যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। কষানো কমপ্লিট হয়ে গেছে। 1 কাপ মতো দুধ, নুন মিষ্টিটা আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে চেক করে নেবেন। এবার একদম আঁচটাকে কমিয়ে কিন্তু ঢাকা দিয়ে রাখবেন 15 থেকে 20 মিনিট, যতক্ষণ না বেগুনটা না সিদ্ধ হয়। ঢাকা দিয়ে রেখে দিলাম 15 থেকে 20 মিনিট। খেয়ে দেখবেন যে বেগুনটা কতখানি সিদ্ধ হলো, কারণ বেগুন তো বেশিক্ষণ সিদ্ধ হতে লাগে না। আর নুন মিষ্টিটাও সাথে কিন্তু চেক করে নেবেন। এভাবে বেগুনটাকে উল্টে পাল্টে দিয়ে দেবেন যাতে দুদিকটাই ভালো করে সিদ্ধ হয়। দেবো একটু ধনেপাতা কুচি, দিয়ে আরও মিনিট 5 ঢাকা দিয়ে রেখে দেবো। পরেই তৈরি হয়ে যাবে বাহারি বেগুন। ঢাকাটা খুলব। খোলার পর দেখব যে হ্যাঁ, বেগুনগুলো কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে। ঝোলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার নামিয়ে সার্ভ করলেই তৈরি বেগুন বাহার বা বাহারি বেগুন। এভাবে বাড়িতে বানিয়ে খান, আর আমাকে অবশ্যই কমেন্টে জানান আমার এই সুন্দর রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়, আর আমার চ্যানেলে চোখ রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে পরের দিন আমি হাজির হয়ে যাব। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ব্যাস রেডি পাহাড়ি বেগুন বা বাহারি বেগুন। রুটি, পরোটা বা ভাতের সাথে সার্ভ করতে পারেন। আশা করি ভীষণ ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।